হ্যালো ব্রিয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 11 তোমাদের সাথে আজকে আমি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য নিয়ে আলোচনা করছি। কালিকা মঙ্গল কাব্য একটি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যকর্ম, যা প্রাচীন বাংলা সাহিত্যের একটা অংশ হিসেবে কিন্তু পরিচিত। এটি মূলত একটা মঙ্গল কাব্য। পৌরাণিক চরিত্র ও দেবতাদের পূজার প্রচলন এবং ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে রচিত। লেখা আছে, একটুখানি পড়ে দিই, তারপরে আমি আরও বলছি। দেখো, অষ্টাদশ শতকের সৃষ্টি কালিকা মঙ্গল কাব্যধারার মধ্যযুগের মঙ্গল কাব্যেরই অনুকরণ লক্ষ্য করা যায়। দেবী কালিকার মাহাত্ম্য বর্ণনামূলক এই কাব্যধারায় বিদ্যা ও সুন্দরের প্রণয়জ আকর্ষণের ও পরিণতির কাহিনী রূপলাভ করেছে। আধুনিক সময়ে রচিত হওয়ায় কাব্যে যেমন নাগরিকতার স্পর্শ এসেছে, দেবমহিমাও ক্ষুণ্ণ হয়েছে। অন্তরের আবেগ ধর্ম ছেড়ে কবিরা বাইরের অলঙ্করণেই যত্নশীল থেকেছেন। বিদ্যাসুন্দর উপাখ্যান মূলত উত্তর পশ্চিম ভারতের কাহিনী। কাশ্মীরের কবি বিলহনের লেখা সংস্কৃত খণ্ডকাব্য চৌর পঞ্চাশিকার আদর্শে কাব্যটি রচিত। তবে বিদ্যাসুন্দর কাহিনীতে যে ধর্মীয় প্রসঙ্গ রয়েছে তা চৌর পঞ্চাশিকায় নেই। বাংলায় ১৬শ শতাব্দী থেকে বিদ্যাসুন্দর কাহিনী রচনার সূত্রপাত হয়। এই পাঁচালী রচনার প্রথম কবিকে দ্বিজ শ্রীধর। সপ্তদশ শতাব্দীতে কৃষ্ণরাম দাস, প্রাণরাম কবিবল্লভ, সাবিরিদ খান এবং অষ্টাদশ শতাব্দীতে কবি কঙ্ক, বলরাম চক্রবর্তী, গোবিন্দ দাস, ভারতচন্দ্র, রাধাকান্ত মিশ্র, রামপ্রসাদ প্রমুখ বিদ্যাসুন্দর কাহিনী রচনা করেছেন। কবি ভারতচন্দ্র রায় বিদ্যাসুন্দর উপাখ্যানের সর্বশ্রেষ্ঠ কবি। তার কাব্যের নাম অন্নদামঙ্গল। কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত। কি দেখো, অন্নপূর্ণামঙ্গল, বিদ্যাসুন্দর এবং মানসিংহ। দেবী অন্নপূর্ণার মাহাত্ম্যবঞ্জক এই কাহিনীতে সংস্কৃত সাহিত্য ও পুরাণের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। অন্নপূর্ণা লৌকিক চণ্ডী, পুরাণবর্তিত চণ্ডীর প্রভাবে মধ্যযুগের শেষ ভাগে অন্নদায় পরিণত হয়েছে এবং নিষ্ঠুর শক্তি দেবী থেকে শুভঙ্করী হয়ে উঠেছেন। দেবী মহিমা বর্ণনার পাশাপাশি কবিতার পৃষ্ঠপোষক কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচরণের কীর্তি বর্ণনা ও কৃষ্ণনগর রাজবংশের প্রশস্তি রচনা করেছেন। এরই পাশাপাশি নবাব আলীবর্দী খাঁর শাসনকালে দেশে বর্গির হাঙ্গামা, বিদেশি বণিকদের চক্রান্ত, সমাজের স্বার্থপরতা, দুর্নীতি প্রভৃতি ত্রুটি বিচ্যুতির কথা নানা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন। ভারতচন্দ্রের পর খ্রিস্টীয় অষ্টাদশ শতকে যে কয়েকটি কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্য রচিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য রাধাকান্ত মিশ্রের কালিকা মঙ্গল, রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর কাব্য এবং কবীন্দ্র চক্রবর্তীর কালিকা মঙ্গল। এবার এগুলো আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা যে অন্নদামঙ্গল, এই ভারতচন্দ্রের যে অন্নদামঙ্গল কাব্য পাচ্ছি, তার মধ্যে এই যে 3টে খণ্ড, এই যে 3টে খণ্ডের মধ্যে যেমন দেখো, আমরা প্রথমটা বললাম অন্নপূর্ণামঙ্গল, তারপরে বিদ্যাসুন্দর, তারপরে হচ্ছে মানসিংহ। তাহলে এই যে প্রথম খণ্ডে, এই প্রথম খণ্ডে কিন্তু মানে দেবতা যে অন্নদা, যার জন্য দেখো অন্নপূর্ণামঙ্গল প্রথম খণ্ডটা, মানে দেবতা অন্নদার কিন্তু পূজা, তার মাহাত্ম্য নিয়ে আলোচনা করা হয়েছে। মূল দেবতা অন্নদার কৃপায় কিভাবে সমাজে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে তার বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম খণ্ডে দেবতার উপাসনা, মন্ত্রপাঠ, পূজার বিভিন্ন রীতিনীতি কিন্তু তুলে ধরা হয়েছে। এই খণ্ডের মূল উদ্দেশ্য ছিল অন্নদার প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন এবং তার উপাসনার মাধ্যমে পুণ্য অর্জনের গুরুত্ব বোঝানো। এবার এই যে দ্বিতীয় খণ্ডটা বিদ্যাসুন্দর, এর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে দ্বিতীয় খণ্ডে কিন্তু ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে দেবতা অন্নদা নানা কাহিনী, উপদেশের মাধ্যমে জীবনযাপন, ধর্মাচরণ, আধ্যাত্মিক জ্ঞান লাভের পথ দেখানো হয়েছে। এই খণ্ডের উদ্দেশ্য হলো পাঠকদের একটা কিন্তু আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা, তাদের ধর্মীয় জীবনকে সঠিকভাবে পরিচালিত করার প্রেরণা দেয়া। তৃতীয় খণ্ডে সমাজের নৈতিকতা, আদর্শ, ধর্মীয় আচরণের ওপর আলোকপাত করা হয়েছে। এখানে কিন্তু সমাজের বিভিন্ন দোষ ত্রুটি, তাদের প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেবতা অন্নদার আদর্শ অনুসরণ করে কিভাবে একটি সৎ এবং নামপরায়ণ সমাজ গঠন করা যায় তা কিন্তু প্রদর্শন করা হয়েছে। এই খণ্ডের মূল উদ্দেশ্য হলো সমাজে নৈতিকতা, ধর্মীয় মূলরেখা বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে সত্য, সততা ও ন্যায়ের
কিন্তু চেতনা উদ্দীপ্ত করা। অন্নদামঙ্গল কাব্যের কিন্তু 3টি খণ্ডই একসাথে কিন্তু ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক শিক্ষার একটা পূর্ণাঙ্গ রূপ কিন্তু প্রদান করে। এই যে মানসিংহ, দেখো আমরা দেখলাম যে তৃতীয় খণ্ডটা হচ্ছে মানসিংহ। এই মানসিংহই একটা প্রধান চরিত্র, যিনি কাব্যের ধর্মীয়, আধ্যাত্মিক উপকথায় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তিনি দেবতা অন্নদার ভক্ত এবং তার পূজার বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত। মানসিংহের জীবন এবং তার সাধনার কাহিনী এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। তার ধর্মীয় নিষ্ঠা, দেবতার প্রতি তার গভীর ভক্তি কিন্তু তুলে ধরা হয়েছে। কাব্যের এই অংশে মানসিংহের সেবা, তার দ্বারা দেবতার সন্তুষ্টি অর্জনের কাহিনী প্রধান। মানসিংহ খণ্ডের মূল উদ্দেশ্য তোমাদের বললাম যে ধর্মীয় জীবনের আদর্শ ও নৈতিক মূল্যবোধকে তুলে ধরা। এখানে ভক্তি আর আত্মনিবেদন সম্পর্কে কিন্তু একটা শিক্ষামূলক বার্তা কিন্তু প্রদান করা হয়েছে। কাব্যের এই খণ্ডে ভক্তি, সাধনা, দেবতার প্রতি নিবেদন কেমন হওয়া উচিত তা কিন্তু নির্দেশ করা হয়েছে। মানসিংহের সাধনা এবং তার মঙ্গল কাব্যের মাধ্যমে কিভাবে একজন মানুষ জীবনে উন্নতি হতে পারে সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এবারে দেখো এখানে যেটা আমরা পেলাম, এই যে লাস্টের দিকে দেখো, রাধাকান্ত মিশ্রের কালিকা মঙ্গল। রাধাকান্ত মিশ্রের কালিকা মঙ্গল কাব্য একটা উল্লেখযোগ্য বাংলা মঙ্গল কাব্য। এটা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ রচনা। ধর্মীয় সাহিত্যকর্ম হিসেবে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু এর ভূমিকা আছে। রাধাকান্ত মিশ্রের এই কাব্য দেবী কালিকার পূজা ও ভক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। দেবী কালিকার মহিমা, পূজা আর তার উপাসনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় আধ্যাত্মিক শিক্ষার প্রচার, দেবী কালিকার ভক্তির মাধ্যমে জীবনের উন্নতি ও সমৃদ্ধি অর্জনের উপদেশ। কালিকার পরিচিতি এবং তার মাহাত্ম্য আমরা এটা প্রথম অংশে পাবো। দ্বিতীয় অংশে কালিকার পূজা, তার উপাসনার বিভিন্ন রীতি পাবো। আর তৃতীয় অংশে দেবীর ভক্তি, পূজার ফলস্বরূপ ব্যক্তি ও সমাজে আসা মঙ্গল, শান্তি ও সুখ, এইগুলো কিন্তু পাবো। তো প্রাচীন বাংলা ভাষায় রচিত এই যে যা বাংলার ধর্মীয় সাহিত্য সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহ্যবাহী মঙ্গল কাব্যের রীতি অনুসরণ করে, যেখানে দেবীর গুণগান ও পূজার বৈশিষ্ট্যগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কাব্যের মাধ্যমে কিন্তু এখানে পাঠকদের ধর্মীয় আধ্যাত্মিক জীবনের প্রতি একটা সচেতনতা এখানে বৃদ্ধি করা হয়েছে। মঙ্গল কাব্য ধর্মীয় সাহিত্যের একটা সমৃদ্ধ উৎস, যা বাংলার মঙ্গলের বিশ্বাস ও দেবী কালিকার পূজার কিন্তু গুরুত্ব তুলে ধরে। তারপরে দেখো রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর কাব্য। রামপ্রসাদ সেনের যে বিদ্যাসুন্দর কাব্য সেটাও একটা মঙ্গল কাব্য, যেখানে দেবতা বিদ্যা সুন্দর এবং এর প্রতি ভক্তি ও পূজা নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো এর প্রধান চরিত্র যদি আমরা বলি, দেবতা বিদ্যা সুন্দর। কাব্যটির মূল উদ্দেশ্য হলো দেবতার মাহাত্ম্য ও পূজার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিষয়বস্তু সেটা হচ্ছে দেবতা বিদ্যা সুন্দর এবং পূজা ভক্তির বিভিন্ন রীতিনীতি, দেবতার প্রতি শ্রদ্ধা ও তার কৃপায় জীবনের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি অর্জনের উপদেশ, আর ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার কিন্তু প্রচার করা হয়েছে এর মাধ্যমে। এর যদি মানে কাব্যের যদি বৈশিষ্ট্য বলো, ভাষা যদি বলো, কাব্যটি প্রাচীন বাংলা ভাষায় রচিত। শিল্পকলা এর কাব্যের মধ্যে ধর্মীয় কাব্যের গঠনবিধি অনুসরণ করা হয়েছে, যেমন দেবতার গুণগান, পূজার প্রক্রিয়া বিস্তারিতভাবে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। বিদ্যাসুন্দর কাব্য মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়, যা বাংলার ধর্মীয় আধ্যাত্মিক ঐতিহ্যের কিন্তু পরিচয়। রামপ্রসাদ সেনের কাজ কিন্তু বাংলা সাহিত্যে ধর্মীয় আধ্যাত্মিক সাহিত্য রীতি প্রতিষ্ঠা করেছে। আজকে আমি তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।